এই অবস্থায় যদি আপনি গুনাহ ছেড়ে দেওয়ার মতো মন মানসিকতা রাখেন, অর্থাৎ আপনি আর আগের মতো গুনাহ করছেন না, আপনি গুনাহ ছেড়ে দিয়েছেন। রমাদানের আগে আপনি অনেক গুনাহে লিপ্ত ছিলেন, অনেক গুনাহ করতেন, কিন্তু রমজান আসার পরে রোজা রাখা অবস্থায় আপনার আর গুনাহ করতে মন চায় না। যদি আপনার মাঝে এই গুণ চলে আসে, আপনি বুঝবেন আপনার রোজা কবুল হচ্ছে। কারণ রমাদান মাসেও যারা রোজা রাখার পরেও যারা তার গুনাহগুলোকে মাফ করে নিতে পারলো না, বিশ্বনবী তাদের ব্যাপারে বলেছেন এই সকল মানুষগুলো ধ্বংস হয়ে যাক। প্রিয় ভাইয়েরা, রমজান মাসে যারা গুনাহ মাফ করতে পারলো না, নবীজি বলছেন তারা ধ্বংস হয়ে যাক। হযরত জিবরাইল যখন বললেন ধ্বংস হয়ে যাক, আমার নবী বলেছেন আমিন। এজন্য 1 নম্বর আলামত, যদি রমজান মাসে রোজা রেখে গুনাহ করতে মন না চায়, গুনাহ ছেড়ে দিয়েছেন আর গুনাহ করতে ভাল লাগছে না, তাহলে বুঝবেন যে আপনার রোজাগুলো ইনশাআল্লাহ তাআলা কবুল হচ্ছে। এরপরে 2 নম্বর হচ্ছে, এক তো গুনাহ ছেড়ে দিয়েছেন, 2 নম্বরে বেশি বেশি নেকির কাজ, সওয়াবের কাজ করতে মনে চায়। যদি এমন হয় যে আপনি রমাদান মাসে বেশি বেশি ভালো কাজ করতে মন চায়, আপনার বেশি বেশি দুরূদ পড়তে মন চায়, বেশি বেশি একটু কোরআনের কাছে যেতে ইচ্ছা করে, কোরআনটাকে একটু জড়াই ধরে বসে থাকতে মন চায়, মসজিদের মধ্যে বেশি থাকতে মনে চায়, তাহলে বুঝবেন যে আপনার রোজা কবুল হচ্ছে। আপনি বুঝবেন যে আপনার রোজার একটা ফায়দা আপনি পাচ্ছেন ইনশাআল্লাহ। কারণ অনেক মানুষ আছে রোজা রেখেও গুনাহ করে, অনেক মানুষ আছে শুধুমাত্র না খেয়ে থাকে কিন্তু অন্য কোনো ভালো কাজ করে না, কোরআনটা শিখে না, ঠিক মতো নামাজ পড়ে না, গুনাহ করে, টিভি দেখে, সময়গুলো নষ্ট করে। কিন্তু আপনি যদি রোজা রাখার পরেও আপনি যদি ভালো কাজ করতে বেশি পছন্দ করেন, একটু কোরআন পড়তে মনে চায়, একটু দুরূদ পড়তে মনে চায়, একটু মসজিদের মধ্যে বসে থাকতে মনে চায়, বেশি বেশি নফল নামাজ পড়তে মনে চায়, তাহলে বুঝবেন এটা হচ্ছে আপনার রোজা কবুল হওয়ার একটি আলামত। এই জন্য 2 নম্বর আলামত কি বললাম, যদি আপনার বেশি বেশি ভালো কাজ করতে মনে চায়। 3 নম্বর আলামত হচ্ছে যদি আপনি সবর করতে পারেন যে কোনো অবস্থায়, যেই অবস্থায় আল্লাহ আপনাকে যেমন রেখেছেন তেমনই আপনি আল্লাহর উপরে সন্তুষ্ট, আপনি তেমনই আপনি সবর করতে পারছেন। কারণ রমাদান একটা সবর শিক্ষা দেওয়ার মাস। এই মাসের কাজে হচ্ছে সংযমের মাস। আমি গুনাহ করতাম আগে, আমি গুনাহ না করে সবর করছি। আমি আগে অল্পতে রেগে যেতাম, আমি এখন সবর করছি। বিপদ এসেছে, আমি সবর করছি। আমার আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন সেভাবেই আমি সন্তুষ্ট আছি। যদি এই সবরের গুণ আপনার মাঝে চলে আসে রমজান মাসে, তাহলে বুঝবেন ইনশাআল্লাহ তাআলা আপনার রোজা কবুল হচ্ছে। আর 4 নম্বর হচ্ছে যে সকল মানুষগুলো যে অবস্থায় আছেন সেই অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারছেন। আপনার যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল বেড়ে যায়, আল্লাহর উপরে আপনার ভরসা বেড়ে যায়, আপনার যদি এইটা মনে হয় যে আমার আল্লাহ যা যেভাবে করেছেন তার উপরেই আমি সন্তুষ্ট, আমি আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করলাম, আমার জীবনে কোনো হতাশা নাই, আমার জীবনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, তাহলে বুঝবেন আপনার রমাদানটা কাজে লেগেছে, আপনার রোজাগুলো কবুল হচ্ছে। কারণ রোজা হচ্ছে মুত্তাকিদের জন্য। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজাতে এই জন্য যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। যদি আপনার মাঝে তাকওয়া চলে আসে, যদি আপনি তাওয়াক্কুল করেন, আল্লাহর ভয়, আল্লাহর প্রেম, ভালোবাসা যদি হৃদয়ের মাঝে বেশি দেখা যায়, তাহলে বুঝবেন ইনশাআল্লাহ তাআলা আপনার রোজাগুলো কবুল হচ্ছে। তো এই 4টে আলামত যাদের মাঝে থাকবে, আল্লাহ তাআলা তাদের রোজা কবুল করছেন, এটা আমরা আশা করতে পারি।